বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানেই হচ্ছে হে আল্লাহ আমি আপনার দরবারে হাজিরি দিলাম। আমার জীবনের মুখ্যম একটা সুযোগ আপনার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম। আপনি যদি মনে করেন যে আমি এই সময় দুনিয়া থেকে চলে যাই, আমার লাশ মক্কায় রইল, মদিনায় রইল, আর যদি সেই সুযোগ না হয় দুনিয়াতে নিজের জায়গায় গিয়ে দেশে গিয়ে যেখানেই মরি, যেন আপনার বান্দা হিসাবে, আপনার একমাত্র বান্দা হিসেবে যেন আমাকে কবরে রাখতে পারে, সেই চেষ্টা আপনি করবেন। সেখানে সেই তওবাও করবেন, সেই সিদ্ধান্তও আপনি নেবেন, সেই সিদ্ধান্ত নিয়েই আপনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা তার কাছে চান, এই বান্দা যত বেশি তার কাছে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। এই কারণে তিনি বান্দাকে ডাকতেও থাকেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে যদি কেউ কি আছে আমার কাছে রিজেক্ট চাইবে, আমি রিজেক্ট দিয়ে দেবো নাকি। এইভাবে নিকটতম আসমানে আল্লাহ পাক নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন। এই কারণে আমরা সবাই যারা হজ করব, আমরা যেন আল্লাহর সাথে সম্পর্কটাকে গড়ে নেই। আপনার সন্তানদেরকে দেশে রেখে যাচ্ছেন, কেউ স্ত্রী রেখে যাচ্ছেন, কেউ স্বামী রেখে যাচ্ছেন, কেউ বাবা মা রেখে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন কেন? সব ছেড়ে যেমন আপনি সেখানে চলে যাচ্ছেন, আল্লাহর দরবারে চলে যাচ্ছেন, এমনিতেই দুনিয়া থেকেও একদিন আপনি সবাইকে রেখে, মা বাবা আত্মীয় স্বজন যাদেরকে একেবারে নিকটতম মনে করছেন, তাদেরকে রেখে আপনাকে কবরে চলে যেতে হবে। যেই কবরে আপনার সাথী আর কেউ নেই। যেই স্ত্রীকে ভালোবাসেন, যেই স্বামীকে ভালোবাসেন, কতক্ষণ কান্নাকাটি করবে এতটুকুই, এরপরে ভুলে যাবে আপনার কথা। হ্যাঁ, হতে পারে সন্তান, যদি আপনি সুসন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, তারা দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। এই কারণে নেক সন্তান রেখে যাওয়াটা তাদের জন্য জরুরি। যারা আপনার কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা করতে পারে, নামাজের পরে মুসাল্লায় বসে এই দোয়াটা করতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোট্ট একটি দোয়া, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ছোট দোয়া যেন সবাই মুখস্থ করতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর চেয়ে ছোট দোয়া কি হতে পারে? এই কারণে আমরা নেক সন্তান রেখে যাব দুনিয়াতে। সন্তানদেরকে যদি নেক বানাইতে এখনো দেরি করে থাকি, তাহলে চেষ্টা করব তারা যেন ভালো সন্তান হতে পারে, তারা যেন আল্লাহর নিবেদিত প্রাণ হতে পারে, সেই চেষ্টা আমাদের করতে হবে। তাহলে আমরা কবরে দিয়েও বোনাস শুরু করে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল এটা যেন আমরা পেতে পারি, সেই তৌফিক কামনা করছি। ওই হজ্জে মাবরুর, যেই হজ করার সময় কাউকে কষ্ট দেয় না, লা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে না বাড়াবাড়ি আছে, না সীমা লঙ্ঘন আছে, না খারাপ কথা আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমি আর আমার এক ক্লাসমেট রশিদ, আমরা দুইজন একটা তাঁবুর পাশে দাঁড়িয়ে আছি। ওই তাঁবুর পাশে প্রচন্ড গরম হওয়ার কারণে মিশরীয় এক মহিলা, অল্প বয়সী, 30 থেকে 32 বছর বয়সী মহিলা, একটু ছায়ার জন্য দাঁড়িয়ে আছে। ওই তাঁবু থেকে একজন আফ্রিকান কান্ট্রির লোক তাদের তাঁবুটা বাইরে হইতে মহিলাকে বলছে, তুমি এখান থেকে সরে যাও। এত ভালো নিয়েতে হয়তো বলেছে মহিলা মানুষ দেখে। এরপরে মহিলা সরে নাই, গরম তো প্রচন্ড গরম। এখন কিছু গাছগাছাড়া হয়েছে, যেটার নাম হলো জিয়া গাছ। জিয়া গাছ এখন হয়েছে কিছু, জিয়াউর রহমান হাদিয়া দিয়েছিল সৌদি সরকার। তো
কতক্ষণ পরে ওই লোকটা আবার আসছে, এসে দেখে যে মহিলাটা ওইখানে দাঁড়িয়ে আছে। তখন প্রচন্ড রাগ করে সে মহিলাকে কিছু কথা শুনিয়ে দিল। তখন মহিলা খুব মনে ব্যথা পেয়ে আসতে আমি আর রশিদ ভাই এগিয়ে গিয়ে বললাম ওই লোকটাকে, ভাই তুমি এটা ঠিক করো, শুধু এতটুকু বলেছি। বলার সাথে সাথে তার চোখ দিয়ে, ওই আফ্রিকান কান্ট্রির লোককে চোখ দিয়ে পানি পড়ে গেল, দ্রুত দৌড়াচ্ছে ওই মহিলাকে ধরার জন্য। যাই আসে ওই মহিলাকে খুঁজে বের করছে, বের করে মাপ চাইছে যে তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি ভুল করেছি। এই কারণে হজের মধ্যে এরকম বাড়াবাড়ি, অন্যকে কষ্ট দেয়া ইত্যাদি এগুলো যেন না হয়, খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের হজটা কোন ফাঁকে কতটুকু নষ্ট হয়ে যায় আমরা বলা মুশকিল। খুব সতর্ক হয়ে আমরা কাউকে কষ্ট না দিয়ে যেন হজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে মাবরুর বা মকবুল হজ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।